হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ আপনার সাথে শেয়ার করব। সেদিন ফ্রাইডে ছিল, তো আমি চলে গেছিলাম একটা ভাইরাল জিনিস খেতে। আশা করি যারা ভিডিওটা এখন দেখছেন তারা বুঝতেই পারতেছেন আমি খানাসে কেন গেছিলাম। কিছুদিন আগে খানাসে চকলেট মুস নামে একটা ডেজার্ট আর কি অনেক বেশি ভাইরাল ছিল। দ্যাটস আমি ভাবলাম যে এটা একটু টেস্ট করা যাক, তো এই জন্যই চলে গেছিলাম। তো আসলে যারা কফি খায় না তাদের কাছে এটা একদমই ভালো লাগবে না, যেহেতু আমি পার্সোনালি কফি লাভার না। আর কফির ফ্লেভার কেন জানি না আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর এটা ভিডিওতে যতটুকু বড় মনে হচ্ছে আমি জানি না, আমার কাছে ভিডিওতে আমি যখন দেখছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা অনেক বড়, বাট এটা সামনাসামনি আসলে অনেক ছোট, অনেক কিউট একটা জিনিস। তো যাই হোক, আসলে এখানে একটি বার্গার নিয়েছিলাম, আর এটার সাথে আরও অনেক ফ্লেভার ছিল। একটা ব্লুবেরি প্লাস অরিও ছিল। আপনারা চাইলে অরিওটা ট্রাই করতে পারেন, অরিওটা অনেক ভালো ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা বার্গার নিয়েছি, বার্গারটা অনেক ভালো ছিল। তো আমি এখানে অরিও প্লাস হলো যে ব্লুবেরিটা আমি এখানে পার্সেল করে নিয়েছি। সো আমি পার্সোনালি রেকমেন্ড করবো প্লিজ আপনারা ব্লুবেরিটা নেবেন না, এটা একদমই বাজে খেতে। তো যাই হোক, এই তো আমি খাবারটা আবার শেষ করে চলে যাচ্ছিলাম লাভ রোডে। সো ওইখানে একটা মামার ফুচকা খুবই ভাইরাল চলতেছিল। আমি যদি ভুল না করি বসির মামা এরকম হবে নামটা। তো ওই জন্য আর কি ওই মামার ভাইরাল ফুচকা প্লাস ভেলপুরি খেতে চলে গেছিলাম। আর সেদিন ছিল শুক্রবার, মানে কি বলবো, এত পরিমাণ ভিড় ছিল ওনার দোকানে। আর উনি মনে হয় এখন আর হকার্সের মতো দোকান মানে বসায় না, ওনার নিজস্ব একটা শপ উনি নিছে। তো সেদিন কোনো উনি ফুচকা বিক্রি করতেছিল না, শুধু ভেলপুরি সবার জন্য ছিল। তো চলে গেছিলাম, আসলে আমি ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, পর অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে ওনার ভাইরাল সেই দোকানের সামনে যাই। তো উনি খুবই 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 রাশ ছিল, মানে অনেকক্ষণ ওয়েট করার পর আসলে পাইছি, যেহেতু শুক্রবার স্বাভাবিকভাবেই অনেক রাশ থাকবে। তো ওনার আসলে আমার মনে হয় যে ওনার এই কাটার স্টাইলটা অনেক জোস ছিল। আসলে আমার পার্সোনালি ওনার কাটার স্টাইলটা খুবই ভালো লাগছে, মানে উনি এত পরিমাণ দ্রুত সব কিছু কাটতেছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন উনি কাটাকুটি করতেছিল, কারণ উনি যাই মানে কি বলবো কাটতেছিল আর ওনার সেল হইতেছিল, মানে এত পরিমাণে ওনার সেল হইতেছিল। তো যাই হোক, পরে আমরা অ্যাট লাস্ট অনেক কষ্টের পরে এক প্লেট ভেলপুরি পাই। তো আমরা এক প্লেটই ট্রাই করি এই কারণে যে আসলে আমরা দেখতে যাচ্ছিলাম আসলে টেস্টটা কীরকম। তো আমার পার্সোনাল ওপিনিয়নে ফুচকা বলেন বা ভেলপুরি বলেন, এটার টেস্ট আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো আসে তখনই যখন আপনার এই ফুচকা বা ভেলপুরিটা অনেক ক্রিস্পি থাকবে। তো তখন আপনি যে কোনো ভেলপুরি আসলে ফুচকা অনেক মজা লাগে। তো ওনার ম্যাক্সিমাম যে জিনিসটা ইম্পর্টেন্ট, ওনার ভেলপুরিগুলো ছিল অনেক বেশি ক্রিস্পি, প্লাস ওনার যে সালাডটা দেয় এটাই আর কি।